আমি এখানে একটি প্রজেক্ট তৈরি করেছি। প্রজেক্টটির নাম দিয়েছি লগইন প্রজেক্ট। ওয়েব ডিজাইনে যেখানে পিএসপি ব্যবহার করা হয় এরকম জায়গা সবচেয়ে বেশি হচ্ছে ফর্মে ব্যবহার করা হয়, এবং এই লগ ইন, লগ আউট এবং ইউজার রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই সবচেয়ে বেশি পিএসপি কোডগুলো ব্যবহার হয়ে থাকে, এবং বিভিন্ন বড় বড় সাইটে এই লগ ইনের অপশনগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা জনপ্রিয় সাইট ফেসবুক। এই ফেসবুকের ক্ষেত্রে ডান পাশে দেখতে পাচ্ছি লগ ইন এবং সাইন আপের অংশ রয়েছে। প্রথমে এই সাইন আপের এই জায়গায় বিভিন্ন ইনফরমেশন দিতে হয়, দিয়ে নিজেকে সাইন আপ করতে হয়, এবং পরবর্তীতে এখানে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দেওয়া হবে সেটার মাধ্যমে এখান থেকে লগ ইন করা যাবে। যেমন আমি এখানে রেজিস্ট্রেশন করেছি জাহিদ_GS নামে। আমি এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দেই jahid_GS@yahoo.com এবং এখানে পাসওয়ার্ডটা লিখে দেই। এখন যদি আমি এই লগ ইন বাটনটিতে ক্লিক করি তাহলে সে প্রথমে এটাকে কোয়ারি করে চেক করবে যে এই ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা এর ডাটাবেজে রয়েছে কিনা। যদি থাকে তাহলে আমাকে ভিতরে একটা পেজ রয়েছে যেখানে প্রবেশ করতে দিবে। যদি এটা না মিলে তাহলে আমাকে প্রবেশ করতে দিবে না। তাহলে প্রথমে আমাকে সাইন আপ করতে হচ্ছে, এটা হচ্ছে ফর্ম পূরণ করতে হচ্ছে, এবং এখানে এই ফর্মে যে তথ্য দিয়েছি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এটা মিলে গেলে আমাকে প্রবেশ করতে দিচ্ছে। ঠিক এরকম একটা ফর্ম আমি এখানে করেছি, এবং প্রথমে আমি এখানে দিয়েছি নট এ মেম্বার ইয়েট, সাইন আপ অনলাইন। যদি এখনো মেম্বার কেউ না হয়ে থাকে তাহলে এখান থেকে মেম্বার হতে বলা হয়েছে, নতুবা আমাকে প্রবেশ করতে দিবে না। আমি এখানে একটা ইউজার আইডি দেই যেটা এখনো রেজিস্টার করা হয়নি, এরকম একটা ইউজার আইডি দেই। আমি দেই সৌরভ এবং এখানে একটা পাসওয়ার্ড দেই। সাবমিটে ক্লিক করলাম, ইয়েস। তাহলে দেখতে পাচ্ছি আমাকে দেখাচ্ছে ইউ আর নট রেজিস্টার্ড মেম্বার। আমাকে বলছে আমি রেজিস্টার্ড মেম্বার না, আমাকে পেজে ঢুকতে দিবে না। এখন আমি যদি রেজিস্টার করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছি একটা রেজিস্টার ফর্ম রয়েছে। এখানে এই ফর্মের তথ্যগুলো পূরণ করে সাবমিটে ক্লিক করতে হবে, এবং এই তথ্যগুলো ডাটাবেজে গিয়ে জমা হবে। পরবর্তীতে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত পেজে প্রবেশ করতে পারবো। তো আমি দেখি এখানে একটা ইউজার আমি রেজিস্ট্রেশন করেছি, সেটা আমি এখানে লিখে দেখি। এখানে লিখে দেই জাহিদুল। এই ইউজার আইডিটি রেজিস্টার করা রয়েছে। পাসওয়ার্ড দিয়ে দেই। এবার সাবমিট বাটনটিতে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি আমি যে কাঙ্ক্ষিত পেজটিতে যেতে চেয়েছিলাম সেখানে যেতে পেরেছি, কারণ আমি একজন রেজিস্টার্ড মেম্বার। এবার এখানে এই পেজে আমার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমি লগ আউট করব এবং এই পেজ থেকে বের হয়ে যাব। আমি এখানে লগ আউট বাটনটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাকে বের করে দিয়েছে। এবং এই লগ ইন, লগ আউট, মেম্বার রেজিস্ট্রেশন বর্তমানে বহু ওয়েব পেজেই এটা লক্ষ্য করা যায়, এবং পিএসপিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই কাজে। আমি এই কাজগুলোকে পরবর্তী ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো কিভাবে এগুলো করা হয়েছে।